হাইরে ইলেকশনের তো হাওয়া তো খালি কংগ্রেসের ইলেকশনের হাওয়া। আমি তো আলা আই গেলাম যে কংগ্রেসের হাওয়াও চলে। ও গাঁত তো খালি বিগলাইলে আসুন বেজান দেখি যাই চাই ও গাঁত থেকে আমার লক্ষ্যটা ধরাইতে পারি যাই। আমি কামিং দাঁড়াও। ও ইলেকশনের সিজনও সাইকেলও বদলাই দিতাম। ও একটা সুযোগ দেখিয়া সাইকেল বদলাই দিতাম। দেখি কোনো লাইন হয়নি। ভালো আছো নি? জি জি। তোমার বাড়িও নি? জি আমার বাড়িও না। আপনার বাড়ি? বুটর খবর কি তাহলে চাই? বুটর তো খবর বালা চলের হাওয়া ভাই। বুট কুম্বা দিতাই আব হইতা চিন্তাধারা করছি। ও এক মাত মাতিলাই নত চিন্তাধারা করতা সময় আরে দেখি না এমনি তো বাতাস তেবো তেবো মনে মনে কিতা কিতা বুঝো মনে মনে দেখি না মানে কিছু লইছো না আমি এক বুদ্ধি দিমু দিবাইনি হোক না কংগ্রেসে দিলাও বুট সবচেয়ে ভালো লাগবে কংগ্রেসে দাও কংগ্রেস আবি কি ও তো আমিও কংগ্রেসই পুরা হই গেছি বুঝছেন উচিত হেবো তো হাওয়া কিলা উড়ে হাওয়া কংগ্রেস সাইরোবাই কংগ্রেস বাতাসেও কংগ্রেস পতাকাটাও কংগ্রেস সব ভাই কংগ্রেস রাহুল গান্ধী না খালি কংগ্রেস ভালো হইব ভালো এটা 100% ভালো হইব কি তো এসি মানু হে বিজেপি ভোট দিতে এখন দেখি কংগ্রেস মানে আপনি তুমি এসি আসলা না ভাই এসি ইকান হইছো ঠিক কিন্তু কিতা হইছে জানো ঘটনা এটা বহুত লম্বা কাহিনী এটা তো বিজেপি তো মানে কি খালি আমরা তো ভুল ধারণা আসলাম খালি ইউজ করছে এখন কংগ্রেস দিছে কিটা কংগ্রেসে তুমি কিছু দেও কার না দেও কিন্তু ভোট দিলে তো মোটামুটি 5 বছর গেছে গিয়া কিন্তু বদলাই দেখি শান্তি পাইনি আশা শান্তি পাইতাম দেখো তুমি এক কাম করো কংগ্রেসে বহুত কিছু দিছে বুঝছো নি দেশ স্বাধীন করছে দেশ ফুলে যত দেশ স্বাধীন করছে সেটা থেকে তুমি পূর্বপুরুষ তুমি দেখি আইও সব কংগ্রেসই আলো যত স্বাধীন করছো বুঝছো নি তুমি এখন হলতা বাদ দিয়া তুমি এখন আমার লাগে কংগ্রেসও আও হ্যাঁ তুমি আমি তোমার আমার বেজো আন দে হ্যাঁ লাগাই দেবো দিদি আউরি লাগাই বুঝিয়া লাগাই বুঝতাই কিতা নত বল তোমারে বুঝাইলাম বুঝতাই কিতা ভালো হইব লাগাও হ্যাঁ ভালো হইব ও ভালো হইব চোখ মুজে লাগাও তুমি কেউ দেখেন দেখার মাত কিতা তুমি তো হামাই গেছে গাঁওটা লই আইতাম সব বুঝছো নি আমরা সব আমরা ভালো হইব তো না ও বা সব ভালো হইব দমলো দেখো আগে আমার কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ চলো এখন হো হবাই গাম ও না ইকান ও লো না ইকান বাদে চলো যাই জিন্দাবাদ জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ 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 বাতাসে বাতাসে কংগ্রেস কংগ্রেস আমরা সবাই কংগ্রেস আই জো ভাই আসসালামু আলাইকুম আমরা তোরা বুঝছি না ইলেকশন তো আই গেছে সামনে জানেন এটা তো হলো জানো আমরা তোরা ওয়ার্কও বাড়াইছি আমরা পুরা 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 মোটামুটি ওয়ার্কও একটা লাগে বাড়াইছে যে হাওয়া বাতাস ওখান দেখি হাওয়া বাতাস গাঙ্গর ভাড়া বুঝা হাওয়া বাতাস এখান তো আছে ইলেকশনের হাওয়া বাতাস এটা বুঝো না এটা সারা তো বুঝিয়া এখন মা তুইলে কিতা জানেন নি মা তুইলে গিয়া ওখান যে আপনি কিতাব মত আপনার ভিতরে কিন্তু আমরা জানি না যার যারি বুটার ভিতরে যার যারি মত আমি তো কেলো কি আমার এখন কইলিতাম তোমরা রে কইলিতা মা তো খান আমরা দেখো যে জায়গা কংগ্রেসি কংগ্রেসও আইছি ও জায়গা চাইয়ার যে আমরাও যেন যেটা ভুল বিরান্ত ভিতরে মানুষ আসন তারা আমরা না তোমরা আসো ভুল ভ্রান্তি আসলে আমরা তো কংগ্রেসি আসিও আছি আপনার মত কিতা জানি না আমরা এক যাও দুনিয়া আও কেবা যাও কেবা কংগ্রেসও ভোট দিমু তোমরা আছো তোমরা পারবা ইনতে পার করতে এখান তো পারতাম না কিন্তু যা পারে তো সাহায্য করতে পারবো না তো আমার সরকার নাম যাইতাম ভাই দিয়া শুনো আমার মাত বুঝো তোমরা কংগ্রেসও আর কইছো নি কংগ্রেসও আচ্ছা আমার কাছে সবু আইতরা সবরই অধিকারও আছে আর সবর মতর লগে মিলিয়া চলার আমারই অধিকার আছে সাবুয়ে মিলিয়া সব সর্বদলীয় একটা বৈঠক করো জানটা ওখান হরাইয়া তৈয়া জেলা এলাকার উন্নয়ন হয় জাতিবর্ণ নির্বিশেষে মানুষের জেলা উন্নয়ন হয় সবর স্বার্থে বইয়া ঐক্যবদ্ধ ভাবে ওখান ডিসিশন লও আন্দাজির হল্লাইও না মাতিছনি বাঘ এসেছে কইয়া বাঘের দরিয়া যেদিনকো খাইব এদিনকো কোনো আইতা নাই মাত বুঝছনি এলকো সময় কম তামসা বেশ মাত বুঝছনি এক জায়গাত বইয়া খালি বাউ 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 করিও না ফুটিয়ে দে নৌ ভালার বাঙ্গালে এখন রৌর ভাল মাত বুঝছনি আপনার মাথু কেন তো এখন চিন্তা করি তো এখানে মাটি এর লাগিয়া ও সর্বদলীয় হাবুয়ে মিলিয়া বইয়া রাজনীতি হরাইয়া তো নেতা অগুলোকে জিও করো হগুলোকে ঘুরাইতা আমি খেরোর বিরোধিতা করিয়ান নাই সব বালা আমি কইয়ার কিন্তু মানুষ কি কু বালা কোনকে সরকার করতে পারবো আমরা কোনকে শান্তিতে চালাইতে পারবো আমরা অন্যান্য কাম কি শান্তিতে করতে পারবো বালা করতে পারবো ওগুর চিন্তাধারা মাথায় রাখিয়া
আপনার মাথায় ওটা বোঝা গেল জানডা হরাইয়া সব আমরা যে দল লইয়া আইছি সব মোটামুটি দল জানডা হরাইয়া তুই সব বইয়া আমরা চিন্তা করি যে চেষ্টা করতাম এখান তো পাবলিকে সব আমরা মানে জানডা হরাইয়া সুন্দরে বুঝিয়া একটা সিদ্ধান্ত লইতাম যে তাও যারা বালা হয় এখান তো আপনার মাছ সুন্দর মাছ আমরা তো এই মাথা আপনার লগে সাপোর্ট আছি বাদ বাকি কিতা বুঝুন বাদ বাকি গেলে কোনো বইলে ডিসিশন লোৱা যাইব হয়তো ইউডিএফর মানে জনতা সমর্থন করলে ইটা পারেন যেহেতু ইউডিএফ সেন্ট্রাল গিয়া হে রাহুল গান্ধীর সমর্থন করবো হয়তো মানুষে বিজেপির সমর্থন করলে দিতে পারে এক সিটে কিনা সরকার বানাই দিতে পারবেন না সমস্ত ভারতবর্ষত আওয়াজ উঠিতে লাগবো যে কোনো এক সরকারের পক্ষে সুষ্ঠু সরকারের পক্ষে এর লাগি আমরা ওখান থেকে যারা সুষ্ঠু চিন্তাধারা শুরু হয় আর পুরা ভারতবর্ষ মানে চিত্রে সবর মাথা দোটায় ও ওটার থেকে শুরু করো আন্দাজের খালি বাউ 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 করে চিল্লাইয়া দিও করি নিজেরও সময় নষ্ট করিও না 2 টাকা 4 টাকা 5 টাকা ভাইলে 500 টাকা ভাইলে 5000 ভাইলে 5 দিনের রেস যেগুলো লঙ্কা যাইব হেও রাবণ হইব ওইখান চিন্তা করিও ঠিক আছে আপনার মাত এর লাগি আমি আইছিলাম আরো আইবা সরারে ওলা কইয়া দিছি যদি ই মাতো তাকো তা হইলে আমার লগে বুঝা ভরাত আমার হাওয়া বুঝা তাইও আর না হইলে জারজারি আপনার লগে আমি বাদে যোগাযোগ করমু কিলা কিতা করা লাগে সব একখানে বুঝে যারা সুন্দর হয় সকরমু ঠিক আছে আপনার লগে আমরা আছি ও গুপ্ত ভাবে বুঝা মাতি দিছনি মানে সব সর্বদলীয় বৈঠক হইতো সব দলের মানুষ কেন পাইতাম আমি ঠিক আছে আমরা যারা ভাই যে ভাই তোরা ভাই কোনো সিম্বল লইয়া আইতে পারতাই না আর কোনো তরফিয়া মাছ চলতো না ঠিক আছে বুঝছি আমাদের সিম্বল খুললো এখন সব একটু তুই যাও ও ওখান থেকে ও ওখানে হইলো বিকাশর দিও মাতি দিছনি চিন্তাধারা পকেট তাও ভাই না সিদ্ধান্ত লইয়া করব ঠিক আছে আইছি আইছি দোয়া করিও দাও আমি যাইতাম একবার দিয়া এই সাবি হই দিয়াইছি রে খবর কথা ইলেকশনের ইটা মানে হাল্লত তো এবার হাল্লত মাথাও তাক রাইট ফুয়াইলো জানে খনে আইত্রা বিজেপি খনে আইত্রা কংগ্রেস খনে আইত্রা ইউডিএফ খনে আইত্রা তৃণমূল ভিডিও আরে গুখিতা কান্তি খালাইছে কি কোন দল মানে গভর্নমেন্ট খরচ আর বনি কোসেন যে যেগু দল আমার কথা হইলো ব্যক্তির দরকার আমরা যে সমাজের যে আই দেখো মইনুল মিনিস্টারের কথা জাতি বর্ণ নির্বিশেষে সর্বদলীয়ভাবে তারিফ করেন না করেন না এখন তো তোমার মানে ব্যক্তিগত লইতো না এখন মানে দল দেখতে লাগবো কোন দল লিবারেল দল আছে এখন তো ওই ইউডিএফ গো আইছে এটা তো মানে এজেন্ট দেখো তুমি যে দল চাইব সেন্ট্রালও ও দলে ফক্কে থাকবো এইটা তো ঠিক আছে এ আর বুট নষ্ট করা খাইয়া কোনো কাম নাই কি আর সমস্যা শুরু হয়েছে না আমি ওটা কোনো সরত আইছিলাম কইছি উঠিয়া যদি ই বকাবকি তুইয়া ই চিল্লা চিল্লি তুইয়া সর্বদলীয়ভাবে দল ছাড়িয়া এক জায়গাত বইয়া যেটা সঠিক সিদ্ধান্ত নিবাই মানে বালা যেটা হইব আমরা এলাকার উন্নয়নের লাগি হোক জাতির লাগি হোক জাতি বর্ণ নির্বিশেষে উন্নয়ন হইতো যে এক জাতি দেখে এসি দেখে এসটি দেখে হিন্দু দেখে মুসলিম দেখে এগুলা কিচ্ছু নাই মানে সর্বজাতির ভাবে উন্নয়নের যে কাজ করতে পারবো যে সরকারে করতে পারবো আমরা ওটা দিয়েও করতাম সিদ্ধান্ত লইতাম আর চিল্লা চিল্লি দয়া করিয়া এটা বাদ দিয়া 2 টাকা ভাইবা দৌড়াইবা 2 টাকা ভাইবা 500 টাকা ভাইবা আর বাদে কিতা ইলেকশন গেল শেষ লঙ্কাত গেলে হেও রাবণ হইলো তের লাগি বাদে কইছুন তো কি জানো ইহ খতরা নাকি তানি না ঠিক আছে আমরা সবাই মিলিয়া সিদ্ধান্ত লইব আর মানে আমরা ওলার দল মানে জো করি যে দলে মানে লিবারেল আছে মানে সব লইয়া চলবো দেশে শান্তি পাইমু আচ্ছা শুনো আমি কইতাম যাইতাম একবারই তোমার যদি কথা যদি জো মানইন আর যদি বইন তো পাইতাম তোমারে বুঝছেন বউ আইতাম তুমি লোন আছে আর অন্য গপ আছে আচ্ছা না আমি কোন কিতা করলা মানে তোমার ডমিনিকান কিতা করলা জমিনের মাত মাতরাই নি এখন জমিনের ইলেকশন হ্যালো এ ভাই আরাই নানি ও তো লেট নই যার বেশি লেট হই যার আই যাও ওয়ার্ক যাইতে লাগবো বাদে মানুষ হইতাম না বাড়িতে মানুষ হইমু আই গেছো নি ঠিক আছে বারো নি আচ্ছা মানুষ গো আই গেছে তো স্ট্যান্ড করিও আই গেছো না নি আই গেছি চলো তো যাই গিয়া ওয়ার্ক যাইতে লাগবো না এক কাম করি না আমি বাইক নিতাম না তেলের দাম যা বেশি তেল তেল ভরা না তুমি বাইক কোন এরিয়া যাওয়া আজকু এরিয়া ও এরিয়া না চলো ও নিজে বাকি দিও করিয়া না তো ইলেকশন পরে গিয়ালে মোটামুটি দিও তোমারে কইছি উগাইতাম না বউ আর তুই আইতা রাস্তা বিকি দিবা হ্যাঁ দেখি দিলা দেখি দেখিয়া হরিয়া দেখি যাও আতি বলা আসো কিতা ওটা পয়সা বলা শুনি বলা আছে বলা শুনি আমি যাই কিতে না না তোমরা না আমরা মাথা গান আসলো আসসালামু আলাইকুম আমরা মাথা আমরা অতিথি আইছি মানে বাইরে থেকে মানে
ক্যান্ডিডেটর মানে ক্যান্ডিডেটর নমিনি এই তো কইলাম আমরা শুরুতে আছি ও আমরা বিজেপির থেকে নাইছিলাম বিজেপির থেকে নাইলাম আপনারা এই সাইডে গতদিন ওইখানেও মিটিং করছি বুঝছেন নি ও সাইডে তো আপনারা দুইজন আইলাম তো বিজেপি থেকে কইতে আপনি ক্যান্ডিডেট নি না না ক্যান্ডিডেট তো আপনারা তো চিন রাখে আর ক্যান্ডিডেট বিজেপির আমি তো বিজেপির জয়ই আইছেন মানে তার মানুষই পার্টির মানুষ হিসাবে না কইতরা সিনটা আমরা তো এখনো পর্যন্ত চিনিও না বিজেপির না আইবা আপনারা যদি করেন সমর্থন করেন আর বুট সমর্থন করেন ভোট আইছে মানে প্রত্যেক প্রতিনিধি প্রত্যেক ভোটারের কাছে যাইতো পরিচয় পাইতো কিন্তু আজ দিন পর্যন্ত আর মাত্র 3 দিন হ্যাঁ 3 দিন না নিবা 3 দিন না 4 দিন না আইবা 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 কিন্তু এখনো পর্যন্ত পরিচয় পাই না আচ্ছা যাই হোক আইবা মানে আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি শিলচর শিলচর তো আমারও বন্ধু না মাথা না মাতিলে পারিয়ান না আচ্ছা তোমাদের মানে বড় উপর লেভেলে তারা কইনো মিয়া বুট লাগে না আমরা মিয়া আমরা মুসলমান ইটা বুধবার আয় না নি রে ভাই ইটা তো একটা পলিটিক্যাল সোর্স রে রাজনীতির ব্যাপারে ইটা তো ইলা তোরা ওইবো হিন্দুরে মুসলিম দেখাইবো আমরা কিন্তু মানে বড় মুসলমানটা দুঃখ দিবা হিন্দুরে দেখাইবো বুঝছেন ইটা তো একটা রাজনীতি বুঝবাইরা গোল্ড দান না কিটা দাদি গোর ভাঙলি তাই ইলেকশন রেজাল্ট বাদে এটা বুঝলাই ওইটা কিন্তু মাথান না তা বুঝবাইরা নানি রাজনীতি এটা মুসলমান দুই একজন নেতা মাতিছেন এটা দুই একজনের কারণে কি সব নষ্ট হয়ে যায় না এটা মানে জঙ্গার খেরাত দিয়ে ওলা তা সাপ আপনি লিটা বুঝবাইরা নানি এটা একটা রাজনীতি বুঝছেন না মুসলমানটা দেখাইতো হিন্দুর পক্ষে হিন্দু দেখাইতো মুসলমানের পক্ষে তো আমিও তো নিজে আমরা তো একটা দলের মানুষই আমরা এটা বুঝবাই আর তো ওই হিসাবে এটা করিয়া তো দেখুন আপনারা কই বিজেপি কিতা করে দেশ ওটা দেখুন আপনারা ঠিক আছে হ্যাঁ আপনার আমার মাঝে একটু নয় আপনার বাড়ি শিলচর কইছেন হ্যাঁ দুই এক আমরা একটা সর্বদলীয় ভাবে মানে আমরা যুবক সকল থাকি লইয়া মানে যে একটা সঠিক সিদ্ধান্ত নেবার লাগিয়া আপনারও দরকার হয় ডাকিমু আমার এবার তিরিটাও আছে সারাই মিলিয়া বইয়া আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিমু সঠিক নেতা নিমু হ্যাঁ ভোটের মাধ্যমে না মানে সিলেকশন করমু দল চুনিমু এটার মধ্যে আমরা সর্বসম্মতি ভাবে দেখমু সে বালা কোন দল বালা হ্যাঁ খারেজিও করা যায় হ্যাঁ নির্বাচিত করা যায় বর্তমান পরিস্থিতিতে আমি আপনারে কইছা সঠিক দল তো আপনারা দেখতরা বিজেপি কিতা করে আপনারে অরুণোদয় দের কৃষি লোন দের হ্যাঁ 2000 সিলিন্ডার উজ্জ্বলা যোজনা সিলিন্ডার গোড় দের ঘরে ঘরে তোমার কংগ্রেসে দিছনি আগে ঘরে ঘরে এখন তো ঘরে ঘরে মানুষ ঘর পাইতরা ও তো কইবা আমি কংগ্রেসী মানুষ কংগ্রেসে কিচ্ছু না দিলেও শান্তি দিছে দেশ স্বাধীন দিছে মৌলিক অধিকার দিছে কিন্তু বিজেপি কিতা করে মৌলিক অধিকার চিনিয়ানের গিয়া অশান্তি হিন্দুরে মুসলমান দিয়া মুসলমান দে দি হিন্দুরে দি ধর্ম দি আরে ভাই এটা তো একটা এটা সব সমাজ বালা আসুন ও বিজেপির রাজনীতি মসজিদ মন্দির হ্যাঁ ওই জিনিসটা মানে খুব খারাপ জিনিস আমরা ওখান চাই যে দলে মানে আমরা হইব আমি শান্তি দিমু আমি তোমাদের আমরা আগে দিলে আসলাম মানে হিন্দু মুসলিম ভাই আসলাম ওলা আমরা দিমু তে ও দলের সাপোর্ট করবো আমরা এটা টাকা পয়সা লাগে না ভাই আচ্ছা শরীর আছে খামাই করে খাইবা আপনারে কইয়া আপনি দুই একদিন করে ভিতরে আপনি আপনারও আমরা দাওয়াত করমু জানাইমু আর মিটিং কইয়া শরীক হইবা ঠিক আছে আর আজকে আপনি আইছেন হিসাবে ঠিক আছে আপনারে আমরা সঠিক কংগ্রেসে এটা রাস্তা করিয়া দিতে এই রাস্তার এই অবস্থায় থাকিতে কংগ্রেস সরকার আসলে না বিজেপি সরকার এখন সরকার কে আগের কংগ্রেসে কিতা করছে আগর কংগ্রেসে নি 10 বছর আগে আসলো শেষ তো ভাঙি গেছে এটা এখন করিয়া দিল না নি দিছে কারণ এখন আপনারা কই মাতিলে মাথা সামনের দিন সামনের দিন সব আপনার সামনে তুলিয়া ধর্ম যতটুকু আজিও আছে আপনার প্রকাশ পাইলেই আর ওখান থেকে সঠিক একটা সিদ্ধান্ত নেব হইব বিজেপি ভোট দিবা শেষ মাস ভোট দিবা আর কিছু না বিজেপি হইলো কি দেবার না দেবার মাত তো পরে কোনই আপনারে কইছা সা আপনি তো বাপ খাইতরা না নি এখন খেওয়া না খাইয়া না সবে খাইতরা বিজেপি কিটা দে রেশন দের ঘরে ঘরে রেশন চাউল দের প্রতি মাসে ফ্রি চাউল অরুণোদয় দের হ্যাঁ আপনারা যেন কংগ্রেসে 70 বছর 65 বছর 60 বছর করছে কৃষি বীমা যোজনা দের এতটুকু মানুষ খাইছেন না নি উজ্জ্বলা যোজনা দের এরপরে দের এই যে আরো কত দেশের যে এখন বর্তমান দেশের কত ডেভেলপ করছে রাস্তাঘাট ছাগল দি আল চইবার জবানা গেছে গিয়া আপনি সামনের দিন আইবা আইলে সব মাত আমি আপনার সামনে তুলিয়া ধরব আমি কই জরুরত পড়ে আপনারে কি মালপানি দিমু কিছু হ্যাঁ বুট মালপানির মাত নাই রে বাবা আমরা কতদিন আইমু তোমাদের কারে কারে আছে আমরা টাকা দিয়ে দিমু আমি কই
খুশি করমু বুঝছেন নি 5 বছর নানি এলেমেলে গেল গিয়া হিন্দু মুসলিম দেখাইয়া বুটোর সময় মালবানি লাগে না আমরা শান্তি লাগে যাও যাও উইতো আচ্ছা মাল লাগাতে নিবা না, মাল লাগতো না। নিয়া, নিয়া রাখ, মাল, মাল মাল। দিমু। আমি কই আর মাল দিমু বুঝছেন নি চাই যা। আবার দিন হইলো রে আবার দুইটা হলো আর মানুষরে বুঝাইবা জিনিস মানুষরে বুঝানি বাদর মাত ও একদিনে বুঝানি হয়ে যাব আমরা যেটা সিদ্ধান্ত লই হ্যাঁ আমরা বরাকর মানুষ মানুষে জানোই হ্যাঁ দুনিয়ায় জানে দেশে জানে বরাকটা কি আমি কই আর সারা সর্বদলীয় সর্বসম্মতি ভাবে জানে সমর্থন করে জানে ইয়াদ করেন মইনুল হক মিনিস্টার पार्लियामेंट भैया जंगल में क्या रहता है शेर रहता है शेर को याद एक शेर खड़ा हो जाता है तो पूरा पार्लियामेंट को तूफान पैदा हो जाता है वो कौन था मइनुल हक मिनिस्टर था आज भी याद है उसको तो ये सब भूल जाओ फिर वो मइनुल हक मिनिस्टर का जन्म दिया करो ठीक है हर किसी का दिल में वही का याद रहता है और आप लोग का दिल में अपने अपने कुर्सी का तड़प रहता है ठीक है आने वाले मीटिंग में आ जाओ हम सबको समझा देंगे आप सबको ठीक है और कोई बात नहीं है आप लोग का साथ ठीक है कोई बात नहीं পড়ে কইবা আমরা দিমু আপনারা ठीक है নাস্তরা ভাই বিজেপি তো ভোট দিবা দিন চলে গেছে कोई सर मात माती बना और दूसरी नहीं ঠিক আছে টেকা দিয়া বলে এবার তো বানা লইনো কইছাই হে মানুষ তো আবার হইছুন টেকা বিকিতা এখন তো বেড়া লাগিছে ইতারে তো আনা মুশকিল হয়ে যায় এটা তো এখন বুঝি লিছো এটা শিয়ানো কিছু এখন ইতারে কোন লাইনে আনা যায় ইতারে টেকাও খামন না দেখা তো কই না 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 এটা টেকাও হইতা না এটা এখন শিয়ানো কিছু এটা আগর আলুয়া রইছ না আগে আলুয়া আসলা এখন শিয়ানো দেশের পরিস্থিতি কিটা করা যায় ভিতরে একটা লাইনে মিটিং দেখাইয়া আর মানুষ অন্ধভক্ত না একটা লাইনে বুঝবার তো কিটা করিয়া ওগো আমরা লাইন বুঝতে লাগবো বুঝিয়া তারে আনা লাগবো বুঝতে বেশি লাগবো না লাইনে ওগো করি চলো আমরা বুদ্ধি ওগো মানাই মুকিলা করা যায় ওই মানুষ আগর লাগানো অন্ধভক্ত না এখন আমরা দেখা যাই দেখা চলো উঠো উঠো চলো আমি দেখতে লাগবে তোমার লোক চলো ওরে বাবা চলো রেডি अच्छा राखी थी আমি মানুষ দিন আসুন তোরা তোরা হ্যাঁ ওই বিকালে পারি না কালকে সকালে আইম আচ্ছা বাড়িতে গেছিলাম ও আমি তোরা যাইতাম একবার যে বাড়িতে গাড়ি কেন নষ্ট হয়ে গেছে আর ওদিও করছি না মানুষ গরো নাই আচ্ছা মাতুইছি আমরা আইছি দিনের সাপোর্টে মানুষ আমার আচ্ছা আচ্ছা আর গাঁৱে গাঁৱে আমরা ওয়ার করাত নাই অগর অগর যাইতাম হ্যাঁ হ্যাঁ ইটা ওয়ার করাত আমরা নাই বুঝা আমার হ্যাঁ এখন দিকে বুঝাইতাম খেয়ে সব বুঝদা হ্যাঁ খেয়েও যেন বুঝদা নাই গেল না সবার মাথা না এখান তো ঠিক না মানুষ তো আইসবাই যাবে আমি আইছি আমরা আইছি মানে ওলা বাসি বাসি যেমন গাঁৱত জ্বলা তুমি বাজুর হেড তুমি রবি তোমার কথা সারাই মানুষ পয়সা তোমার চাইতাম তুমি ভোটগুন কিলা দিতা কিলা নাই বাজু তুমি জানো কিলা অনুভবাই দিতা কিলা কিতা লাগে কিতা খরচ লাগে সব বইয়া নিম তুমি কিলা দেওয়াইতা না দেওয়াইতা ওখানে আমরা আর কিছু জানি না আমিও বড় গাঁও যখন তুমি তোমার কিলা করতা না এখন মানে এউডিএফ প্রার্থী ফাটাইছুন পার্টি হটাইছো প্রার্থী ফাটাইছুন তে এখন ইকান টান হইয়া যখন আইছো তে ই গাঁৱৰ যেন বাকি 5 বছর কিলা কাম হইতো কিতা হইতো কিলা মানুষ শান্তি রইবা ইকান টাইন গ্যারান্টি দিয়া লইয়া তান কাছ থেকে আনতাই পারবাইনি আর টাইন ইকান করতে পারবানি অবশ্যই পারবা আনা ওরা তো একটা মানুষ এমপি খাড়াবার না আচ্ছা ঠিক আছে শুনো আমি বেশ শুনতে লাভ নাই আমিও যাইতাম একবার তুমি যেন আইছো জিও করিয়া টাকা পয়সা দিতাম মাত মাতিয়া লাভ নাই মাত দিছুন টাকা পয়সা না রে বাজে গো খরচ এগু লাগে তো এটা জিনিস খরচ লাগে টাকা পয়সার কি মানে না খরচ তো ঠিক আছে খরচ খালকে আমরা অন্য সর্বদলীয় মানে গাঁৱৰ যুৱ সমাজ থাকি লৈ যাম মুৰব্বী সকলো সারা উপস্থিত রইবা হ্যাঁ অনেক একটা মিটিং আছে তে তোমার তানটা অন্য আমি দাওয়াত দিলাম আর অন্য আইয়া হাজির থাকিও পারলে তোমার তান ক্যান্ডিডেট আনিও নতুবা এই গাঁৱৰ লাগিয়া জ্বালা আর কো আইছো ক্যান্ডিডেটের তরফ থাকিয়া তুমি তেন খালকে অন্য মিটিং উপস্থিত থাকিও আমি একটা কথা কই এটা মাত এটা মিটিং গেলে কি মাত গেলে কেউ জরা না। না আমার মাত তো না জেলা লাগে তুমি ওগুলো হ্যান্ডেল করিয়া তুমি কিলা করতা না হলে এটা আজকাল ঘুরি ঘুরি ওগুলো দরকার না না আমার মাত কোনো ঠিকাদারির সময় গেছে গিয়া ঠিকাদারের মাত না রে বাপ এ হোক ঘুরি ফিরি তো নিজের মানুষ নিকো আমরা নিজের মানুষ ঠিক আছে নিজের তো কিয়ালা না নি না তো কি ও তো ওখানে কইয়া তো তুমি সব নষ্ট করলাই ওখানে কইয়া তো সব নষ্ট করলাই তোমার কি কি বুঝাই লিছে বেলাই না বুঝানির মাত নাই এখন আমরা এটা চাইয়েন না গাঁৱৰ সমাজে এটা চান না সমাজে স্যার যেন শান্তি
হিন্দুয়ে মন্দিরও পূজা করতে পারতো, মুসলমানে মসজিদও নামাজ পড়িতে পারতো, শান্তিতে খাইতে পারতো, হে তার খামাই করতো, খাইতো, তার পেটো বাদ দিত। সব শান্তি হিতা তারা শান্তি, খালি আমরা বেশান্তি। না না, ও তো ওটা মাতর কারণ ও আমরা ওখানে ও নিজের গুরু যদি চুনিতাম তেও কেন হইল না। এটা বেকার। ওটা ছাড়ো। এটা কোনো দিন মনে করো আম গাছও আম ছাড়া আর কোনটা দোষলো নি, তেও এর লাগি যার যে খাসলত, যার যায় না দইলে আর খাসলত যায় না মূল্যে, কালকে মিটিং কোনো উপস্থিত থাকি, আমি দয়া করে তোমাদের কই আর পারলে ক্যান্ডিডেট আনিও না হইলে তুমি জানি থাকিও, আর এখন যাও কি আমি যাইতাম একবার দিয়া, আর কাল মিটিং আইও রে বা, বুঝছো নি? আইলে আমারে হুনানি লাগতো না, ইনো আর খেও নাই ডাইন বাউ চাইয়া দিও করে দেখো আমার লগে যেখান মাটি তোমার সম্মান করি আইছি তুমি। না না, ও তো সম্মান করি আইছো এর লাগি, না না আমি এখন তোমার কাছে গিয়া ঠিকা লই নিলাম ই গাঁর, আর খাই যদি গাঁর ভোট দিতে পারি না তাই আমার এখন মাটিত নো মিলাই দিবাই, ঠিকাদারির জমানা না মুখের গেছে গিয়া না, এটা দিয়ে ওই তো না, আমি হিনো যাবার মাত না আমার, অন্য না না অন্য আইও, অন্য আইলে খাই সামনের খাইল দিও আছে, আর ইলেকশন ভোটের তো মাত্র 3 দিন আছে। তোমার এনোর মিটিং এর খরচ আমি সব দিই না, ইনোর খরচর মাত নাই, ইনোর খরচ লাগতো না, ইনো আনা খরচ আইবার গাড়ি বাড়ি। তোমার ফোন নাম্বার বুঝরা আচ্ছা 95979170 9591701520 রাইট মাতে হ্যাঁ হ্যাঁ না, কালকে মিটিং এর কথা ভাবিও না। তুমি হ্যান্ডেল গাড়িটা ভাইছি না, আমার গাড়ি যে মুরব্বি কইছে যে খালি মিটিং আইবার লাগি খাইলে আইবা। আরে বেটা কেন কইতা এই দুই আগে বেশি লইছি না সে মুরব্বি গেছে দাই না হইবো খাইলাই যে মিটিং আইলে হাব্বা বুঝা যাইব, তো আর হাব্বা বুঝা যাইব। মিটিং করতে আমার শেয়ারে কোনো এগুলো কইলাম দিল না, এখন তো অন্য বুয়া লাগবো দেখে যাবার আসলো ইনো করো এখান তো ও করো কেউ করলে ভালো হইল তো এইটাও আইসো নিকে শেয়ারও ফাটাইয়া দিল না আবো আইসো তো আইসো নি আও আও অন্য ইয়ে করার কথা আসলো, মিটিং অন্য বইবার কথা আসলো, এলো শেয়ারে কি আবো ফাটাইয়া দিছ না, অন্য সভা দমলে তোমার কই যাইছে বাস হ্যাঁ সেবা চলো বো ভাই বো নিজেও কই তোলা গুরুত্ব দিয়া বাকি দম লই টাইম তো দিছ না, টাইমর বাকার টাইম বাকি সবরে কই আর ভাইতা না খালি গাঁর বাতি যাই ভাই যাই এটা তো আইবা সবে বুঝবা বুঝতা না খালি না, আমরা সিদ্ধান্ত লইয়া দেখলাম মাত্র একবারে হাসাও, একবারে হাসা সত্যি মাত একবার এটা ফালাইবার মাথুত নাই বলা এটা তো আবো ও না ফোন উঠাইতরা না মনে হয় গাড়ি নিয়ে যায়নি, ফোন উঠাইতরা না বো আমি ইয়ে করলাম ও শেয়ার লাগে কইলাম না একে শেয়ার আনছে না করে বইবার সুবিধা নাই, তুমি খরচা তো ডরাইলেন না ভাই। না রে বা ও দেখ রাইনি শেয়ার একে প্রাকৃতিক বাতাস যোগ্য বালা, প্রাকৃতিক বাতাস যোগ্য বালা ওই ও আইছে না আইছে ও ওটার লাগে কেসা টিম হইলে তো দেখা নাই ওলা মাটি বলা এ হে আই কই দিছ স্যারে এখন সোলারের তলে দিও কোটায় ব্যাটারি বাল চালাইয়া ব্যাটারি দিয়া রইতা বাটায় গান্ধী জি তুই ল্যাপটপ লইয়া আডিছি। আরে এখন কষ্ট করলে বাদে আরাম করবাই না, এখন কষ্ট করলে আরাম হইব বাদ 15 দিন না 15 দিন আনবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা করলি চেঞ্জ কর কথা না নিস আমরা তো বুঝো না নাকি আমরা সব একে সব আইছি এখন আইছি বো মাটির বো খাইল সাসিরে সাসারা কইলা সাসারা কইলা মানে টাকা টুকা দিমু বালা করে সুন্দর করে মিটিং না আমি এমনিও শেয়ার করব তুমি মিটিং করাই দে শেয়ার চলে দে আপনি তো বালা একটা প্লেস দেখিয়ে রেবা কম সে কম তো জিনিস শেয়ার কয়টা তো করতে তাই নন্দ মুক্ত হই গেছ টাইম শর্ট করিয়া লাভ নাই, আমরা প্রচারে যাইতাম বুঝছো আমি প্রচারে যাইতা ঠিক আছে শুনয় আমি ডাকিছি হলো রে কারণ আমরা ও গাঁর আপনার কাছে শহর থাকি আইছো বুঝছো আর বাকি সারাও আমার ফুয়া বাতি জায়গা বাইয়াইন গাঁর লাগে আমারই বিশ্বাস নেই সারাও আমার কথা ইকান মানবা তে আমি ও উদ্দেশ্যে ডাকিছি। এখন ও তারাও যেন এক এক দলের এক একজনে ওয়ার্ক কতরা আমরা লাখান সাধারণ মানুষের এক বিভ্রান্ত করা এন কইলা হবাই দি হেন কইলা হবাই দি হেন কইলা হবাই দি 2 টাকা 4 টাকা 5 টাকা 5000 টাকা রুজু করবাই ইলেকশন শেষ হইতে হইতে হুইসা শেষ হই যাইব ওই লাইন জেলা আসলা তাই নো ওলা রইবা না দেশের উন্নতি হইব না আমরা মানে সমাজের হইব না আমার উন্নতি হইব এর লাগি আমি ওখানে কইতাম যাই আর আজকে দেখো
বিগত 10 বছর হয়ে গেছে সর্বানন্দ সোনোয়াল সিএম, হিমন্ত বিশ্ব শর্মা সিএম, আর এর আগে ও শিক্ষামন্ত্রী হিসাবে বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসাবে করবো আসলা কংগ্রেস সরকারের আমলেও আসলা ও হিমন্ত বিশ্ব শর্মা। আজ যদি তাইন বিকাশ কইন, হ্যাঁ উন্নয়ন কইন, তাহলে তাইন হেতুকু কিতা করছইন? কেন বিকাশ করেন না নি? সবকা সাথ সবকা বিকাশ সবকা না না বিশ্বাস। ও তো ঠিক আছে, না না তাইন হেতুকু কিতা করছইন? যদি হেতুকু কংগ্রেসে যদি করছো না তার মানে তাইন করছইন না। আমার মাত সাফ, আমি মাত শর্ট করতাম করি কই আর তুমি তাইনো জানি না যার যারির হয়তো নিজ নিজ কাম আছে, দায়িত্ব আছে হিসাবে পালন করতে যাইতাই। আমার মা তখন খালি অন্য খেরোর মাত আমি এখন উনার লাগি আইছি না, হ্যাঁ আমার মা তখন শুনাইবার লাগি আইছি। তে এটা মাত দীর্ঘ হয়ে যাইব, এর লাগিয়া তাই না আসলা হিজবানারও মন্ত্রী, বড় বড় দপ্তর আসলা, কিন্তু হো হেতুকো তাই যে উন্নয়ন যে শিক্ষা বিভাগ আসলা এলকো শিক্ষা বিভাগও তাই হয়ে গেছে। আচ্ছা এখন আপনি কি কইতে চান? সংক্ষেপে আমি শেষ কইতে করুন। চাই এরপরে এখন আমরা ও সমাজের যেটা সুগ্রাইনতে বাইনতে বনিনতে তান বাইক নিন, হ্যাঁ তান বাগ নিন, আর আমরা হইলাম বাইক নাইন সারা হরুয়ে বড় ও যেন যারা রে চায় চাকরি দিতরা টেট দিয়া জিও করিয়া পয়সা লাগে না ওখান শুনাইতরা হেতুকু পয়সা লাগলো টান সময় এটা কি হিকানে কিতার লাগিয়া হেতুকু খরগে লইছে। এখন ইখানে কিতা বোঝা যায় মানে হেতুকু পয়সা লাগছে, এই পয়সাটা খরগে লইছে। টাইম যদি জানিসলা পয়সা লোয়ার তাইলে কেন বন্ধ হয়ে করলাই না কেন? যাই হোক এটাও ছাড়িলাম আমি। এখন যেন যারা শিক্ষার বিভাগে চাকরি পাইতরা আগে আসলো সরকারের এত পেনশন, এখন পেনশন নাই, চাকরি করবা 20 বছর 30 বছর 40 বছর যার যারি এই হিসাবে এরপরে এই পেনশন পাইতো না কিতা করতে বিক্ষ যাইতো নি। আজকু ও যে নিনো যারাও আছো জানি না খার চাকরি আছে খার চাকরি নাই, নিশ্চয় চাকরি নাই, কারণ চাকরি রইলে ইলেকশন ওয়ার্ক করতে পারলাই না মানে। এখন যে যদি চাকরি পাও তাহলে চাকরি জীবন ভরে তুমি কিলা চলতাই এটার কোনো সরকারে কোনো সঠিক আমরা পদক্ষেপ নিছে নি? তোমার তার লাগে কইয়ার না এরপরে আশা কর্মী চাকরি দের তো চাকরি দের ঠিক আছে, বাটে কিতা করতে গাছ চলিতাই নি চাকরি দের দে ভাই কেন মাত আমরা চাকরি দের তো এটা দের আমরা কিন্তু ইখান- পরাগবেলিত কত চাকরি না না পরাগবেলিত তো আর চাকরি কমলো না আমার মাত বুঝো ও যে পেনশনে যাওয়ার পরে যখন তোমার এটার পেনশন রইব না স্যালারি রইব না তখন তুমি চলতাই কিলা খাইয়া জিবরা বাড়াইয়া তৈবা হেতুকু কিতা দি খাইতাই। আচ্ছা এখন কিতা আপনি বিজেপি সমর্থক ওটা মাত আমার আপনার যেটা মাত ওটা মাত এর লাগিয়া আমার বিবেচনা করে দেখছি মানে বর্তমান সরকারের যতটুকু কর্ম বাসার তেল দিয়ে বাসা বিরান করা বুঝছো নি, ছাগল দিয়ে আল চুয়া, পেনশন বন্ধ করছে, আপনারে ওবাই চাকরি বাড়াইয়া দিছে, চাকরি দিছে দের করায় চাকরি আগে পাইছো না এলকু ভাড়ায়, আগেও চাকরি পাইছো এলকু চাকরি ভাড়ায়, কিন্তু আগে পেনশন আসলো এখন পেনশন নাই, আগে 50টা হইলো এলকু চাকরি দের ইটা হবাই দি পরাগবেলি চাকরি নাই। আমার মা তখন বুঝুন তে তো এইখান যদি বুঝলা তাহলে এইখান আপনি বিজেপির কোন মুখে ওয়ার্ক আইলা তো এখানে মুখে মাত তুলিয়া দিতা দের লাগি আপনার মাতর সঙ্গে এখানে আমার যোগ মাত হলাম। বুঝুন না না আমি কই পরাগবেলি চাকরি নাই এটা এরপরে 2% 1% দের ফোর চাকরি গেটর বেলাও দেখুন সারা আপার আসাম থেকে আনিয়া পরাগবেলি বরাকবেলি হ্যাঁ এরপরে আগে 32 কেজি চাও গরিবের মাতো আই এখন সবকা সাথ সবকা বিকাশ করায় গরিবের মাতো আই 32 কেজি চাউল দিছন এলকু জনবিচি 5 কেজি দিতরা হ্যাঁ যেকে 32 কেজি পাইছে ইগে এখন হরিবার 5 কেজি ভার ইগুর হরিবার চলতো কিলা যারা বিপিএল আসলো না হ্যাঁ। হ্যাঁ তখন ইগু চলতো কিলা এই চিন্তাধারা নাই। তুমি তার কেউ এই চিন্তাধারা খুঁজলাইনি বলে অঙ্গনবাড়ির ওয়ার্কারর অঙ্গনাদি ওয়ার্কারর হ্যাঁ স্যালারিটা বাড়াইয়া দেওয়া হোক, আমরা চাকরিজীবী সকলের পেনশন দেওয়া হোক, হ্যাঁ এরপরে মানে যে চাউলগুলা কেরাসিন গুলার দাম কত 130 টাকা 40 টাকা, কারেন্ট বিল ঘর ঘর বিজলি ঘর ঘর পানি, এখন পানি রইতে পানি খাইতে সময় আমরা পয়সা দিয়ে খাওয়া লাগবো, বিজলি বেড়া খানো গেছে, এখন কিতা মিটার লাগাইছো মানে মডার্ন যুগের মডার্ন জিও খরচায় মানে বর্তমান সরকারের করা, কিন্তু কারেন্ট বিল খানো গেছে, এখন রিচার্জ করে খালি খালি মডার্ন দেখা নিতাম আমরা, কিন্তু আমরা শুষিয়ে নিয়ে আমরা ওটা দিই, আমি বুঝাইতে চাইছি ওটা আমরা আমি ওখানে বুঝাইতে চাইছি আমরা আমরা অন্ধ ভক্ত ইয়া খালি বিজেপি আর ইয়া ইডিও ইয়া গনিয়ার আমরা রে দেবা এর লাগি সঠিক আমি পদক্ষেপ দেখছি বর্তমানে যে রাহুল গান্ধী যে ফার্স্টটা প্রতিশ্রুতি দিছেন একবারে সকলেরই নিশ্চয় জানা, তুমি তাই তো কংগ্রেসের যারা করছো নিশ্চয় তোমার প্রতিশ্রুতিটা জানা আছে, তুমি তাই ইউডিএফের যারা করডায় নিশ্চয় জানা নাই, আর জানা থাকলেও তুমি জান একজন কর্মকর্তা নুন খারায় হিসাবে গুণ গারায়, তুমি জান বিজেপি যারা করডায় হ্যাঁ বর্তমান সরকারও আসল হিসাবে তোমার তান হয়তো তার উপরে আস্থা রাখিয়া তার প্রচার করডায়, কিন্তু আমার কাছে লাগছে আমি এক সাধারণ নাগরিক হিসাবে এক ভোটার হিসাবে আমার কাছে লাগছে যে বর্তমান করে রাহুল গান্ধীর পদক্ষেপ যেটা সঠিক পদক্ষেপ, যে ফার্স্টটা তাই প্রতিশ্রুতি দিছেন
কর্ণাটকের অবস্থা দেখো, যেদিন শপথ লইছেন এই দিন রাহুল গান্ধী দিল্লিত পৌঁছিবার আগে পার্লামেন্টও পাস হয়ে গেছে যেন গড়ার বিজলি ফ্রি, অ্যাসেম্বলিত পাস হয়ে গেছে। বেটি লোকাল বেটি মানুষের ভাড়া ফ্রি, বাসে ভাড়া আজ দিন পর্যন্ত লয় না, লইতো না। ওখান থেকে গিয়া কর্ণাটকের সিটিজেনশিপ যারা লইছেন এরা ওখানের মানুষ, আসামের মানুষ সেখানে গিয়া মানে তারা বাসর ভাড়া ফ্রি পায়। কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ। আমার আরো কিছু করার বাকি রয়েছে, এর ঘরে যে করে কইবা মাত দিচ্ছেন। এর লাগি রাহুল গান্ধীর পদক্ষেপ গুলা সঠিক পদক্ষেপ, যদি তোমার কান বালা লাগে তাহলে এইখান থেকে আওয়াজ উঠাও। কইছো এটা মাত ঠিক, আমরা রন্ধ বক্তলা কিছু টাকা লুবি দেখি আমরা প্রচার করি, আর আমরা এর তলে হামাইয়ার, এর তলে হামাইয়ার, আমার মাত শুনুন। আপনি যেগু কইছেন এটা আমরা সব কুলিয়া দিছেন এবং আমরা সাধারণ মানুষের জাগ্রত করিয়া দিছেন। হ্যাঁ সজাগ হইছেন। আমরা কয়জন তারা যেমন কি আইডিএফ লইয়া আছে, এই আইডিএফ কিতা করে, কয়টা সংখ্যা গরিষ্ঠ দল লইয়া হে সরকার পারবো নি, হে 2টা সিট আর 1টা সিট, তাও যেন মুসলিম পপুলেশন বেশি হন হে টিকেট দে। অত যদি পপুলার দল তাহলে পুরো ওয়ালা সামল ইন্ডিয়া দেয় না কেন এই দলের টিকেটটা। হ্যাঁ তো এই হিসাবে আমরা জাগ্রত করি, এই আইডিএফ লইয়া তারা নাচি দেয় এটা বেকার, আমরাও যে বিজেপি লইয়া নাচি আর আমরা অন্ধভক্ত হইয়া আমরা নাচি আর। হ্যাঁ তো এই হিসাবে আপনি আমরা জাগ্রত করিয়া দিছেন, দেশের অস্তিত্ব হারাতে তো আমরা ভিতরে খালি কইছেন যে নুন খাইয়া গুণ খাইয়া এটা আমরা স্বীকার করলাম, কিন্তু দেশের অস্তিত্ব দেখি আর দেশের জিওগ্রাফিক্যাল ইকোনমিকলি দেশের ইনফ্রাস্ট্রাকচার ওটা সব দেখি আমরা দেখি না। বর্তমান যে আমরা রাহুল গান্ধী সরকার কানে দিলে আমরা দেশ ডেভেলপ হইব, দেশ পিসফুল শান্তি আইব। আমরা আর দুইটা জিনিস সমাধান কইলাই আমি, এর ঘরে দেখো পেট্রোলের দাম খানো আজকে সরকারি আমরা হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু মসজিদ মন্দির ওটা লিয়ে দেন। আজকে কইছেন এখানে ও এক ভাই হিন্দু ভাই আছেন, হ্যাঁ তাই জানে, তাই যদি পাম্পু গিয়া কইন উঠিয়া যে তেলের দাম কত 100 টাকা, হ্যাঁ আমি হিন্দু মানুষ, আমি আমার সরকার আমার 50 টাকা দেওয়া লাগবে, দিবনি? হ্যাঁ দিবনি? তাইলে কোনো কার্ড আছে নি? তাহলে তাই হিন্দুত্ববাদীর প্রমাণটা কিতা, লাভটা কিতা বিজেপি করার? তারপরে কেন মাত বুঝিয়ে রাখো রে বা, তুমি যেন আমারে লইয়া ইটাও মাদিক সিএ আছে, হ্যাঁ কাজ এগু কত হাজার হিন্দু বাঙালি হোক বা ওয়াল আসাম কত হাজার মানুষ এখনো পর্যন্ত আধার কার্ড বন্ধ, জানো নি? কত লাখ, 19 লাখ মানুষের, 11 লাখ পপুলেশন এই হিন্দু মানুষের। হ্যাঁ এটা তো জানি না, তারা নিজের নাগরিকত্ব কিন্তু অস্তিত্ব হারা, বুঝছো? নাগরিকত্ব সব পুরা গুলি গেছে, সব পুরা গুলি গেছে। আচ্ছা না মার শেষ করে নিতাম, আইস কেনে হিন্দু মানুষ ওখান থেকে আমার শেষ বালা করব কতলা পক্ষে আমরা সে দলে বালা করব এমন। এখন আমার দেখে এই ভাই একজন বাচ্চা একজন আসল, তারার যে মানে যে ওয়ার্ক গুলা সঠিক ওয়ার্ক আমার কাছে লাগছে এবং তারার কাছে আমরা তারারে সমর্থন করলাম। হ্যাঁ কংগ্রেস জিন্দাবাদ, দেশ বাঁচাইতাম, গণতন্ত্র বাঁচাইতাম, দেশের অস্তিত্ব বাঁচাইতাম। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সাংবিধানিক অধিকার বাঁচাইতাম আমরা, মৌলিক জিন্দাবাদ জিন্দাবাদ মৌলিক অধিকার বাঁচাইতাম আমরা। তোরা জিগাইলাম না, তারার মতামত মাত্র হইছে ভাই, তারা জিন্দা কিছু তারা আইডিও ফর আমার ডাইরেক্ট একটা মাত আপনারা কই খাইলো কইয়া গেছি আপনারা, মানে আমরা আর মুসলমানের কোনো অস্তিত্ব নাই, আমরা আর মুসলমান তোমার কোনো দল নাই, কোনো দল নাই। তোমাদের লাগা নবা কত বিল না। আমার একটা সুজা মাত, আমরা ভাই খারাপ হই না, তুমি আমার মাতে, আচ্ছা তুমি অন্য ধর্ম মানুষ, আমরা মুসলমান অস্তিত্ব নাই। নিজের মানুষকে যদি অনু থাকে হো নিজের গুড় বাদ হইলে নিজের গুড় থাকবো। বাড়ির তোমার ভাই যদি খায় না, তোমার ভাই যদি তোমার দুশ্মন থাকে তুমি বিপদে পড়তে তোমার ডাল লইব। আচ্ছা যে সময় 3 তালাক আইন দিও করছিল পাস হইছিল, এই সময় তোমার আইন কিতা করছলা? মুখ ধোয়া লাগাই দিলা কেন? খালি বিজেপির দূষর আইছেন, তোমার এই কিতা করছলা? লিমিটেশন যত কইছিল তত খানো আসলে আমার এজেন তুমি করা প্রস্তাব, আমরা তো বিজেপি লইয়া নাছি, ঠিক আছে? ডিলিমিটেশনের তোমার এই খানো আসলা, উচ্ছেদ অভিযান বুলডোজার যখন চলে, বুলডোজারের সময় 2 জন সাংসদ বিধানসভার সদস্য আসলা, তারা খানো আসলা। বর্তমান হবু সাংসদ আমার মানে আমার মাথায়ও না, আমি কইছি সময় খানো আসলা, বুলডোজারের সময় খানো তখন তারা কংগ্রেস জিন্দাবাদ। রাত্রে কে তাড়াতাড়ি তারার লোকের সব দেখো আমরা ভাই ভাই হিসাবে ঝগড়া করিয়া লাভ নাই। মাত বুঝছনি বর্তমান বিজেপি থেকে যে সাংসদ 2 জন টিকেট প্রত্যাশী, ঠিক কথা, তাহলে এটা কইলে এটা বহুত ঠিক কথা। মাটি না আমরা ইয়ে হালাই তো পারতো, খালি টানেন, খালি শান্তি করতো, খালি মুসলিম এরিয়া বলেন তারা বুঝতে দেন মাতিবা না, এটা নো টাকাও নাই তো মাতিলে মাতর ভাড়া। আচ্ছা আচ্ছা তাইবার হইছে বাদ দাও। আচ্ছা চাচা তো যখন আমরা মুসলিম আইছি লইয়া তোমার ভোট ব্যাংক করে
মুসলিম লইয়া ভোট ব্যাংক করে খালি তুমি টার্গেট করো ওখানে আমরা আমরা না তুমি আমারে যে টার্গেট করি করাইছেন তুমি আমারে যে টার্গেট করি করা তোমারও দুই আছে টার্গেট করতে ইরেন তন্দ বক্তা ইয়া ইউটিউব লইয়া খালি এই প্রচার করতে সাসার হতে আইছি সাসা জমলো আমিও ওখান মানমু আমি তোমার তান দুইজনে এই আচ্ছা দুইটা হাত না না তোমার তান হাতে হাত মিলিয়া তুমি যেন এই দুইটা চিহ্ন এখানে লাগাও যেন যাতে এখানে মানে কংগ্রেসের সমর্থন করলা এবং এই দেশের স্বার্থে এই মানে এই গ্রামের স্বার্থে এই মানে আমরা সমাজের উন্নয়নের স্বার্থে লাগাই দিই সময় দেয় না না আর 1 মিনিট হইতো না আপনিও লাগাই সর্বসম্মতিভাবে কংগ্রেসে আমিও লাগাইম সমঝাই দিলো তার আগে সমঝাই দিলো ওই যাব সমঝাই দিলো লাগাইন জলদি লাগাইন আমরা আর উঠি এখন তো আমরা সবাই বুঝছি সাধারণ মানুষ জাগ্রত হইছি হ্যাঁ এখন এক কথাই আমরা বাঁচাইতাম শুনুন এক কথা আমি আপনাদের দেশ বাঁচাইতাম গণতন্ত্র বাঁচাইতাম দেশের অস্তিত্ব বাঁচাইতাম দেশের অধিকার লইয়া লড়াই করতাম ওর রাখুন রাখুন আমরা একটা ফটো লইমু দেখছেন আতো আছে আমি জিন্দাবাদ স্লোগান দাও কংগ্রেস জিন্দাবাদ 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 সংগ্রাম অধিকারের সংগ্রাম কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ এবারে নির্বাচনে জিতবে কে কংগ্রেস জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ ভারতবাসী এক হো ভারতবাসী এক হো আওয়াজ দাও এক হো জিন্দাবাদ জিন্দাবাদ ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ এবারে নির্বাচনে জিতবে কে এবারে নির্বাচনে জিতবে কে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই ইন্ডিয়া জোট জিন্দাবাদ 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 ইন্ডিয়া জোট জিন্দাবাদ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ 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 প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ আর মাত্র 3 দিন মা বোনকে ভুলে দিন ইভিএম চিহ্নে হাত চিহ্নে চাপ দিন চাপ দিন চাপ দিন হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই সবার কাছে ভোট চাই আওয়াজ